আমাদের জীবন হচ্ছে অভিশপ্ত বাঙালি। ৭১-এ পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের খেতেছিলাম, ওইটা কি হইলো? আর আন্দোলন হইতে পারবে না। 5 আগস্টের পরে আমরা কি দেখছি, ওই সবই তো একই সমান। এখন এই মন্ত্রী পরিষদ কেমন হয়েছে সেটা বড় কথা নয়। আমরা সাধারণ জনগণ 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এই স্বাধীনতার 54 বছর পরবর্তী সময় আমরা এই একটা অভিশপ্ত বাঙালিতে পরিণত হয়ে গেছি। কারণ যে এই 54 বছরে এদের মতো ওই বিশিষ্টজনরা এই রাষ্ট্র গঠন করছে, কিন্তু প্রত্যেকেই তো আমাদের জনগণের উপরে বৈষম্য আর বৈষম্য। তো এখানে আমার চাওয়া পড়তে কিছু নাই। আমি 54 বছরের ইতিহাসকে ফলো করতেছি। কারণ কালকে যে শপথ গ্রহণ হইলো, সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে তো আবার আমাদের বৈষম্যতার সৃষ্টি হয়ে গেল। কীভাবে এই মন্ত্রী পরিষদ, এই সরকারের কাছে কী আশা করবো ভাই? এখানে আশা করার কিছু নাই। কারণ আমরা সাধারণ বাঙালি, আমাদের জীবন হচ্ছে অভিশপ্ত বাঙালি। 5ই আগস্টের যুদ্ধ হলো, আন্দোলনের ফ্যাসিস্ট আপনার দৌড়ানো হলো, কিন্তু এখানে এই যে একটা হাবট হয়েছে বা গণপরিষদ, এক দলকে দেখলাম যে তারা 2টা শপথ দিল, আর একটি দল তারা একটি শপথ দিল। তা আসলে এর অর্থটা কী? এখানে একটা বৈষম্য আমরা সাধারণ মানুষ মনে করি। আমরা মনে করি যে দুটো দল মিলে 2টা শপথ গ্রহণ করুক, যে সংস্কারগুলো আছে হোক, সুন্দর দৃষ্টিতে দেশ চলুক। সামনে আরেকটা সংঘাতের আভাস আমরা দেখতে পাচ্ছি। কাদের সাথে সংঘাতটি হবে মনে যে হাসিনার সাথে যাদের সাথে হয়েছিল বা এবং তো 54 বছরে যাদের সাথে হয়েছে তাদের সাথে হবে। তারেক জিয়া যে এখন এই প্রধানমন্ত্রী হইল, এখন উনি বিদেশের বাড়িতে থাকি 15 বছরে যদি কোনো অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আইনে থাকে, ওইটা যদি কাজে লাগায় তাহলে হয়তো দেশের জনগণের মঙ্গল হইতে পারে। আর আওয়ামী লীগগণ আর বিএনপিগণ সাধারণ মানুষ, আমরা তো কারো শত্রু না। এরা এই শত্রু থেকে যদি রক্ষা করে তাইলে তার পরিচালনা সব কিছুতে হইব ভালো। আর আরেকটা জিনিস আমি বলবো, ওরা জুলাইয়ের যুদ্ধের জন্য যে কথাটা ওরা বলে দেন আমরা দেশ স্বাধীন করে কী হলো, আরে এখন তো একটা গালি আহে মুখে। এই যে দেশ স্বাধীনের কথাটা বলে, তাহলে আমরা 71-এ পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের খেতেছিলাম, ওইটা কী হইলো? ওটা ওসীমকে আমাকে স্বাধীন হয় নাই। এখনও ওরা যেটা কইতে চায় যে এটা আমাকে আমরা স্বাধীন করলাম, এটা কোন ধরনের স্বাধীন? একই দেশের মধ্যে দুই ভাই আপন ভাইগোর মধ্যে একটা স্বাধীনতার ওরা এমএস তুলে ধরে। এগুলির সাথে জঘন্য আর সেলফিশ মানুষ আর দুনিয়াতে হয় না। ঢাকা শহরে অবৈধ রিক্সা চলতেছে, টাইম কারণরা এবার সুন্দরভাবে চলে চিত্র না, এটা হলো বড় জিনিস। অবৈধ গাড়ি বন্ধ করে দেব, আর আন্দোলন হইতে পারবে না। তারা যদি তারেক দিয়ে ভালো করে, এটা হলো আমরা বড় জিনিস। এটাই আল্লাহর কাছে করি। তার বাবার দামটা যদি রাখলোই। আমাদের সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকবো যাতে দেশের মানুষ ভালো থাকে, এবং কি আমাদের মধ্যে সাধারণ মানুষ থেকে সর্বোচ্চের মানুষ যাতে শান্তিতে বসবাস করে, এবং কি এই মন্ত্রী পরিষদ থেকেই যাতে আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসে। আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই। 5 আগস্টের পরে আমরা কি দেখছি, ওই সবই তো একই সমান। তাহলে একজনের দোষারোপ করে লাভ কি? আমাদের সাধারণ মানুষের জ্ঞান থেকে যা বুঝি, আমরা মনে করেন সাধারণ মানুষ কোনো ইয়েতেই আমরা শান্তিতে ছিলাম না, এখনও নাই। কিন্তু তারপরেও এখন তো কোনো মানুষের নিরাপত্তা বলতে আমরা কোনো জিনিসই দেখি নাই। আপনার কাছে প্রশ্ন, 5ই আগস্টের পরে আমরা অনেক দূর আগায় গেছি তার আগের সময়ের তুলনায়। কারণ গত 17 বছর যেই সময় গিয়েছিল, এরকম রাস্তার ধারে বসে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এরকম সুযোগটাও ছিল না। অন্তত তার থেকে তো আমরা বের হয়ে আসছি। আমরা কোনোভাবে আমাদের 71-কে ভুলতে পারবো না, আমরা 5ই আগস্টকে আমরা ফেলে দিতে পারবো না। 71-কে আমরা ভুললে আমাদের স্বাধীনতাই থাকে না। সেখানে আমাদের বিতর্ক ছিল, কিন্তু স্বাধীনতা তো আমাদের আসছে। যত বিতর্ক থাকুক, স্বাধীনতা মানে স্বাধীনতা। আর 5ই আগস্টও কিন্তু আমরা যেভাবে লালন করি, 5ই আগস্টকে আমরা বাদ দিতে পারবো না। কারণ 5ই আগস্টের মাধ্যমে আমরা বড় একটা মানে কী বলবো, বড় একটা অবস্থান থেকে আমরা বেরিয়ে আসছি, আমাদের খারাপ অবস্থান থেকে বলবো আমি।